নীলেশ বাবা, তুই আর তোর শাশুড়ি এখানে বসে কি করছিস? আমার কণ্ঠস্বর আমার ছেলের কানে যেতেই আমার ছেলে নীলেশ খানিক চমকে উঠে পেছন ফিরে আমার দিকে তাকালো। নীলেশ পেছন ফিরে আমাকে দেখে খানিক অবাক হয়ে গিয়ে বলল, মা, আপনি এখানে? আসলে মা, আমি আর আম্মা একটু বিজনেসের বিষয়ে কথা বলছিলাম। আমি আমার ছেলে নীলেশের কথাটা শুনে খানিক বিরক্ত বোধ করলাম, কারণ আমি জানি আমার ছেলে নীলেশ আমাকে মিথ্যা কথা বলছে। আমি নীলেশের দিকে তাকিয়ে খানিক বিরক্তির কণ্ঠে বললাম, নীলেশ, তুই ভালো করে জানিস আমি মিথ্যে বলা পছন্দ করি না। আমি এখনই তোর বাবাকে গিয়ে বলছি ব্যাপারটা। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে নীলেশ আমাকে অবাক করে দিয়ে আচমকা আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রেণুকা। আমার বয়স 40। আমি বিবাহিত ও 2 সন্তানের জন্যে। আমার বড় ছেলের নাম হলো নীলেশ, আর ছোট মেয়ের নাম হলো সুধা। আমার স্বামীর নাম রাজন। আমার ছেলে আমার মেয়ে সুধার থেকে বয়সে 10 বছরের বড়। আমার মেয়ে সুধার বিয়ে হয়ে গেছে। সুধার বিয়ে দেওয়ার পর আমি আমার বড় ছেলে নীলেশের বিয়ে করিয়েছি। আমার স্বামী রাজন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। আমাদের এই 4 সদস্যের সংসারটা সব সময় হাসি খুশিতে ভরা ছিল। আমার স্বামী রাজন আমাদের সংসারে কখনো কোনো অভাব আসতে দেয়নি। আমার স্বামী রাজনের কাছে আমি ও আমার সন্তানেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। আমার স্বামী বরাবর আমাদের 2 সন্তানকে সমানভাবেই লালন পালন করেছেন। আমাদের মেয়ে সুধার যখন বিয়ে হয়, তখন সুধা কলেজে পড়াশোনা করত। সুধার বিয়ের জন্য পাত্র দেখতে যাওয়ার আগে আমার স্বামী রাজন আমার মেয়ে সুধাকে জিজ্ঞেস করে, মা, তোর কি বিয়েতে সম্মতি আছে, নাকি তোর আরো পড়াশোনা করার ইচ্ছে? তুই কোনো চিন্তা না করে তোর মন তা বলছে তাই আমাকে বল। আমার মেয়ে সুধা তার বাবার কথা শুনে মুচকি হেসে বলল, বাবা, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। আমার স্বামী বুঝতে পেরে গেল আসলে সুধা কি বলতে চাইছে, আর সেটাই করলেন তিনি। ভালো উচ্চ বংশের পাত্র দেখে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর আমার মেয়ের সুধা অনেক সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে, যেটা পিতা মাতা হিসেবে দেখে আমাদের শান্তি। আমার ছেলেটা আবার মেয়ের মতো হয়নি। আমার ছেলে নীলেশ সব সময় যেটা তার মন চাইত সেটাই করে ফেলত। যদিও আমার ছেলে নীলেশ আমাকে অনেক বেশি সম্মান করত, আর আমার কথা কখনো ফেলতে পারত না, তবে তার বাবার দিকে সে ভীষণ উদাসীন হয়ে পড়ত। নীলেশ কখনোই তার বাবার কোনো কথা সিরিয়াস ভাবে নিত না, যেই কারণে আমার স্বামী রাজন সব সময় নীলেশকে কথা শোনাত। নীলেশ কথা শুনে যেত। আমি বুঝতে পারতাম না যে নীলেশ কেন এমনটা করছে। তার উচিত নিজের বাবার কথা মতো নিজের জীবনে এগিয়ে যাওয়া, ভবিষ্যতে কাজে লাগবে এমন কিছু করা। কিন্তু নীলেশ তো কোনো কথাই কানে নেয় না। বন্ধুদের সাথে সারা বেলা আড্ডা দিয়েই সময় কাটায় নীলেশ। আজ সকাল সকাল নীলেশের বাবা নীলেশকে ডাকতে লাগল। আমি তখন রান্নাঘরে ছিলাম। আমার স্বামী রাজনের ডাক শুনে আমি রান্নাঘর থেকে দ্রুত গতিতে বেরিয়ে সোজা চলে আসলাম রাজনের সামনে। আমি রাজনের সামনে এসে দাঁড়িয়ে কৌতূহলী কণ্ঠে আমার স্বামী রাজনকে জিজ্ঞেস করলাম, কি গো, সকাল সকাল এমন করে চিৎকার করছো কেন?
কি হয়েছে বলো আমায়। আমার কথাটা শেষ হতেই আমার স্বামী রাজন বলল, কি হয়েছে সেটা তোমাকে কি বলবো? ডাকো তোমার ছেলে নীলেশকে ডাকো, ওর সাথে আমার কথা আছে। রাজনের কথাটা শেষ হতেই আমি বললাম, নীলেশ এখন ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো ওকে কি বলতে হবে, আমি বলে দিব। আমার কথাটা শেষ হতেই আমার স্বামী রাজন আমাকে বলল, জানো রেণুকা, প্রতীক বাবার ইচ্ছে থাকে তার ছেলেকে অনেক বড় করতে। 10 জন লোক যখন আমাদের সন্তানকে সম্মানিত করবে, তখন সেটা দেখে আমাদের বুকের মাঝে এক ভিন্ন প্রশান্তি বয়ে যাবে। নীলেশকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি চাই আমার ছেলে নীলেশ এই দেশের স্বনামধন্য ব্যক্তি হবে। কিন্তু নীলেশ কি করছে? পড়াশোনাটা ও ঠিক মতো করছে না। কি করে হবে সে এই দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে একজন? বলো আমায়। আমি আমার স্বামী রাজনের কথাটা শুনে নিজের মাথাটা নিচু করে ফেললাম। আমার স্বামী তো সত্যি কথাই বলছে, নীলেশ ঠিক মতো পড়াশোনা করছে না। এমন করে চলতে থাকলে আমার স্বামী রাজনের কোনো স্বপ্ন নীলেশ পূরণ করতে পারবে না। আমাকে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে যেতে দেখে আমার স্বামী রাজন আমাকে বলল, জানো রেণুকা, প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে নিজের সন্তানদের নিয়ে। আমার ও অনেক স্বপ্ন আছে আমাদের ছেলে নীলেশকে নিয়ে। সে অনেক বড় হবে, দেশের স্বনামধন্য ব্যক্তি বর্গের সাথে একজন হবে। লোকে যখন আমাকে জিজ্ঞেস করবে আমি নীলেশের বাবা, তখন আমি খুশিতে পাগল হয়ে যাব। কিন্তু আমার সেই স্বপ্ন মনে হচ্ছে না কখনো পূরণ হবে। নীলেশ পড়াশোনাটা ও ঠিক মতো করছে না। এমন করে চলতে থাকলে কখনোই নীলেশ নিজের জীবনে কিছুই করতে পারবে না। নীলেশ তো আমার কোনো কথাই শোনে না। ও ঘুম থেকে উঠলে তুমি একটু জিজ্ঞেস করে দেখো আসলে ও করতে চাইছে কি। আমি আসছি, এই বলে আমার স্বামী রাজন বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার স্বামী রাজন আজ যা বলেছে তা একদম সত্যি। নীলেশ আসলেই নিজের ভবিষ্যৎ নিয়ে উদাসীন, আর এটাই আমাদের চিন্তার কারণ। আমার স্বামী রাজন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আমার ছেলে নীলেশকে ডাকতে লাগলাম। আমার ছেলে নীলেশ আমার ডাক শুনে তার ঘর থেকে বাহিরে আসলো। নীলেশ আমার সামনে এসে দাঁড়াতেই আমি খানিক শক্ত গলায় আমার ছেলে নীলেশকে জিজ্ঞেস করলাম, কিরে নীলেশ, তোর বাবা এতক্ষণ তোকে ডাকলো, কোথায় ছিলি তুই? নীলেশ আমার প্রশ্নের জবাবে বলল, মা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কেন মা, কি হয়েছে? আমি নীলেশকে বললাম, তুই তো ঠিক মতো পড়াশোনা ও করছিস না। আসলে কি করতে চাইছিস তুই? আমাকে একটু পরিষ্কারভাবে বলতো। আমি আর তোর বাবা আর পারছি না তোকে নিয়ে দুশ্চিন্তা করতে। নীলেশ আমার কথা শুনে নিশ্চুপ হয়ে গেল। নীলেশ নিশ্চুপ হয়ে যেতেই আমি নীলেশকে আবার জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, চুপ করে থাকলে তো হবে না। আমাকে বল তুই কি করতে চাইছিস? এমন ভাবে আড্ডা দিতে থাকলে তো জীবন চলবে না। নীলেশ বলল, মা আমি আসলে বিজনেস করতে চাই। পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আমি বিজনেস করব। আমি নীলেশের কথা শুনে বললাম, ঠিক আছে, তুই যখন বিজনেস করতে চাইছিস, তখন আমি তোর বাবার সাথে কথা বলবো এই বিষয়ে। আমার কথা শুনে নীলেশ আবার নিজের ঘরে ফিরে গেল। নীলেশ নিজের ঘরে ফিরে যেতেই আমি আমার স্বামী রাজনকে ফোন করে বললাম। রাজন নীলেশের এই বিজনেস করার সিদ্ধান্ত শুনে খানিক খুশি হল। বসে থাকার থেকে একটা বিজনেস করে জীবনে এগিয়ে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত। আমার ছেলে নীলেশের কথা মতো আমার স্বামী রাজন নীলেশকে টাকা দিল বিজনেস করার জন্য। প্রায় 3 বছর একটানা নীলেশ বিজনেস করল। 3 বছর পর আমি আর আমার স্বামী রাজন মিলে সিদ্ধান্ত নিলাম এবার আমাদের ছেলে নীলেশের বিয়ে দেয়া উচিত।
আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের ছেলের বিয়ের আয়োজন করলাম আর নীলেশের বিয়ে দিয়ে দিলাম। আমাদের ছেলে নীলেশের বিয়েতে আমি ও আমার স্বামী রাজন অনেক আনন্দ করলাম। আমাদের একমাত্র ছেলে বলে কথা। নীলেশের বিয়ের পর আমি ও আমার স্বামী রাজন ভেবেছিলাম আমাদের ছেলে হয়তো তার বিজনেস আরো বড় করবে, কিন্তু আমরা ভুল ছিলাম। নীলেশের বিয়ের পর নীলেশ খানেক বদলে গেল। সে সারা দিন নিজের শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকত। এইদিকে অফিসে যাওয়ার কোনো চিন্তা চেতনা যেন তার মাঝে নেই। আমি এই বিষয়টা নিয়ে আবার ও চিন্তায় পড়ে গেলাম। কোথায় ভাবলাম সব ঠিক হয়ে যাবে এবার, কিন্তু এমনটা হলো না। রাতের খাবার খেয়ে আমি আমাদের বসার ঘরে বসে আছি আর আপন মনে আমার ছেলে নীলেশের কথা চিন্তা করছি। নীলেশের কথা ভাবতেই আচমকা আমার ছেলে নীলেশ আমার সামনে চলে আসলো। আমার ছেলে নীলেশ আমার সামনে এসে দাঁড়াতেই আমি আমার ছেলে নীলেশকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, তুই হঠাৎ এখানে? নীলেশ আমার প্রশ্নের জবাবে বলল, মা, আসলে আগামীকাল আমার শাশুড়ি মা আসবে, সেটাই আপনাকে বলতে আসলাম। আমি নীলেশের কথাটা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা জরুরি কথা আছে। তুই এখন ফ্রি আছিস? নীলেশ বলল, হ্যাঁ মা, বলুন না, কি বলবেন। আমি নীলেশকে বললাম, তুই আজকাল ঠিক সময় অফিসে কেন যাচ্ছিস না? কি সমস্যা হয়েছে তোর? সত্যি করে বল তো আমায়। নীলেশ বলল, না মানে আসলে মা। আমি নীলেশকে আমতো আমতো করতে দেখে বললাম, শোন খোকা, তোকে আজ একটা কথা বলি, সব সময় আমার এই কথাটা মাথায় রাখিস। মানুষের জীবনের সবথেকে জরুরি বিষয় হলো নিজের কর্ম। কর্ম যদি সুন্দর হয় তবে তার ফলাফল ও সুন্দর হবে। আমি দেখতে পাচ্ছি তোর কর্ম সুন্দর নয়, অতএব ফলাফল ও সুন্দর আশা করা যাবে না। বুঝতে পেরেছিস তুই আমি কি বলতে চেয়েছি? নীলেশ নিজের মাথাটা নিচু করে ফেলে বলল, জি মা, আপনি যা বলেছেন তা আমার মনে থাকবে। আমি এবার নীলেশকে বললাম, এখন তুই যা, নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। আমার ছেলে নীলেশ আমার কথা মতো বসার ঘর থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। নীলেশ চলে যাওয়া পর আমি নিজেও নিজের ঘরের দিকে চলে আসলাম। এই সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পিতা মাতা হিসেবে আমি ও আমার স্বামী কতটা ত্যাগ স্বীকার করেছি, এটা কখনোই আমার সন্তানেরা বুঝতে চায়নি। আমি নীলেশকে নিয়ে সব সময় আশাবাদী ছিলাম। সে হয়তো নিজের জীবন সুন্দর করার জন্য, নিজের একটা ভালো ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সে সব সময় পরিশ্রম করবে, কিন্তু আজ আমি হতাশ। কারণ আমার ছেলে সঠিকভাবে পরিশ্রম করে নিজের জীবন সুন্দর করার প্রচেষ্টা করছে না। আমি নিজের ঘরে ফিরে এসে আপন মনে বেশ কিছু সময় আমার ছেলের কথা চিন্তা করলাম। অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল থেকে আমাদের বাড়িতে হরেক রকম খাবার রান্না করা শুরু হলো। আসলে আজ তো নীলেশের শ্বশুর বাড়ির লোকেরা আমাদের বাড়ি আসবে, তাদের আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি রাখা যাবে না। আমি নিজেই সবকিছু তদারকি করছি। দুপুর হয়ে যাওয়ার আগেই আমার ছেলে নীলেশের শ্বশুর বাড়ি থেকে লোকেরা আমাদের বাড়ি চলে আসলো। আমি ও আমার স্বামী রাজন তাদের বাড়িতে বরণ করে নিলাম। আমি আর আমার স্বামী রাজন সকলের সাথে বসে কথা বলতে থাকলাম। আমার ছেলে নীলেশ আজ বাড়িতে নেই, নীলেশ গিয়েছে অফিসে। নীলেশের শাশুড়ি আমাকে বারবার করে আমার ছেলের কথা জিজ্ঞেস করছে। আমি বিষয়টা বুঝতে পারছি না যে তিনি হঠাৎ আমার ছেলেকে কেন খুঁজিতেছে, তবে আমি তাকে কোনো প্রশ্ন করলাম না। রাতের দিকে নীলেশ বাড়ি ফিরল। অফিস থেকে বাড়ি ফিরে নীলেশ সোজা চলে গেল ফ্রেশ হয়ে নেয়ার জন্য।
আমার ছেলে নীলেশ ফ্রেশ হয়ে বিশ্রাম করা শেষ করে চলো আসলো খাবার টেবিলে। আজ অতিথিদের সাথে বসে আমরা একসাথে রাতের খাবার খাবো। আমরা সকলে বসে রাতের খাবার খেয়ে নিজেদের মতো যার যার ঘরে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে কেন যেন ঘুমাতে পারছি না। বারবার আমার মনটা কেমন যেন করে উঠছে। ভীষণ অদ্ভুত লাগছে আমার। আমি চেষ্টা করলাম কিছু সময় ঘুমিয়ে নেয়ার জন্য, তবে ঘুম আসলো না। ঘুম আসছে না দেখে আমি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে আসতেই আচমকা আমার চোখে পড়ল বসার ঘরের দিকে। বসার ঘরে আমার ছেলে নীলেশকে দেখা যাচ্ছে। আমি বুঝতে পারলাম না এই সময় নীলেশ বসার ঘরে বসে আছে কেন। আমি বিষয়টা বুঝতে বসার ঘরের দিকে যেতেই দেখতে পেলাম নীলেশের শাশুড়ি ও বসে আছে। আমি আমার ছেলে নীলেশ ও তার শাশুড়িকে বসার ঘরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, নীলেশ বাবা, তুই আর তোর শাশুড়ি এখানে বসে কি করছিস? আমার কণ্ঠস্বর আমার ছেলের কানে যেতেই আমার ছেলে নীলেশ খানিক চমকে উঠে পেছন ফিরে আমার দিকে তাকালো। নীলেশ পেছন ফিরে আমাকে দেখে খানিক অবাক হয়ে গিয়ে বলল, মা আপনি এখানে? আসলে মা, আমি আর আম্মা একটু বিজনেসের বিষয়ে কথা বলছিলাম। আমি আমার ছেলে নীলেশের কথাটা শুনে খানিক বিরক্ত বোধ করলাম, কারণ আমি জানি আমার ছেলে নীলেশ আমাকে মিথ্যা কথা বলছে। আমি নীলেশের দিকে তাকিয়ে খানিক বিরক্তির কণ্ঠে বললাম, নীলেশ তুই ভালো করে জানিস আমি মিথ্যে বলা পছন্দ করি না। আমি এখনই তোর বাবাকে গিয়ে বলছি ব্যাপারটা। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে নীলেশ আমাকে অবাক করে দিয়ে আচমকা আমাকে বলে উঠল, মা আপনি বাবাকে কিছু বলবেন না। আমি নতুন বিজনেস শুরু করছি, তাই সেটা নিয়েই কথা বলছি। আপনি এখানে এসে বসুন। আমি নীলেশের কথা শুনে খানিক অবাক হয়ে বললাম, নতুন বিজনেস মানে আগেরটার কি হয়েছে? নীলেশ বলল, আরে মা আপনি আগে এখানে আসুন বলছি সব। আমি আমার ছেলের কথা মতো বসার ঘরের দিকে এগিয়ে গেলাম আর নীলেশ ও তার শাশুড়ির সাথে বসে কথা বললাম। তাদের দুজনের সাথে বসে কথা বলার পর আমি সব বিষয় বুঝতে পারলাম। নীলেশের শাশুড়ি নীলেশকে টাকা দিবে নতুন বিজনের জন্য, আর এই কারণেই তারা কথা বলছে। আমিও তাদের সাথে বসে অনেক কথা বললাম আর তারপর ঘরে ফিরে আসলাম। সত্যি নীলেশের শাশুড়ির করা এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। তারা যদি আজ আমার ছেলের পাশে না দাঁড়াতো তবে হয়তো অনেক ঝামেলা হলেও হতে পারত। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।